ওয়েদার ডাউন আজকে যাচ্ছি হচ্ছে কি হবে জানি না, কি একটা অবস্থা, বাজে অবস্থা। কি মরবো হে আশঙ্কায় আছে। আর এর মধ্যে যে তিরাম্মা নাইকার আম্মা বিছানা থেকে কইতাছে আল্লাহ জানি না কেমন ওয়েদার। আজকে ওয়েদারই নাই, এরকম একটা অবস্থা। যাচ্ছি আল্লাহ জানে ভিডিও করতে পারবো কি না। ভিডিও করতে পারবো কি পারবো না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনাদের এক জীবনে কিন্তু মানবতার ফেরিওয়ালা অনেক দেখেছেন। ফারাজ করিম, তৌহিদ আফ্রিদি, সুনামগঞ্জের সুমন, নাম বলতে থাকলে কমপক্ষে 10 মিনিট লাগবে, তাও বলে শেষ করা যাবে বলে আমার মনে হয় না। এক জীবনে এত মানবতার ফেরিওয়ালা দেখছেন, তা কখনো কি মানবতার ফেরিওয়ালিটি দেখছেন? না। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। সত্যি 100% সত্যি। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। সময় আমারও কম, তাহলে চলুন মানবতার ফেরিওয়ালির আজকে দেখে আসা যাক। কি ভাই, দেখে বাচ্চা মনে হচ্ছে? বাচ্চা তো বাচ্চা। আর এই বাচ্চা একটি মেয়ে আজকে কিন্তু একজন মানবতার ফেরিওয়ালি। গাইস, এই মানবতার ফেরিওয়ালি রে কি আপনারা চিনতে পারছেন? না না, তা চিনবেন কেমনে রে ভাই? এটা তো মানবতার ফেরিওয়ালি 2024-এর বন্যা হওয়ার অনেক আগের একটি ভিডিও। তবে এই বাচ্চা মেয়েটি কিন্তু এখন আর কিন্তু বাচ্চা নেই। এই মেয়েটি কিন্তু এখন বড় একজন দামড়ি গাই হয়েছে এবং সেই লেভেলে একজন সেলিব্রিটিও। আমি আশা করি এই মানবতার ফেরিওয়ালির পরিচয় নিয়ে এখন সবাই ক্লিয়ার। এখন আসা যাক ভিডিওর একটু মেইন টপিকে। হ্যাঁ ভাই, ঠিক আছে। যখন দেশের প্রথম দিকে 24-এর বন্যা শুরু হয়, তখন কিন্তু এই টিকটকার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। চলতেছে আমাদের বন্যা চলাকালীন 2 দিন কিন্তু এই টিকটকার ধামাকা টিকটক করে গেছে। কিন্তু অনেকে যখন বন্যাট্য মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে, ঠিক 2 দিন পরে আপুর মনের ভিতর থাকা মনুষ্যত্বটা জেগে ওঠে। আর ঠিক তখন এই মানবতার ফেরিওয়ালি সিদ্ধান্ত নেয় যে বন্যাট্য মানুষের পাশে সশরীরে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করবেন, এবং সেটা করেও ফেলেন। বলি কি আপু, আপনার নরম 2টা ঠোঁটের পাপ্পি আসলে বাচ্চাটাকে দিয়ে কোনো লাভ নেই, কারণ কিছুই বোঝে না। ওই নরম 2টা ঠোঁটে যদি আমার ভিউয়ার্সকে একটা পাপ্পা দিতেন, তাহলে তাদের একটু উপকার আসতো। কি বলেন গাইস আপনারা? মুইও তো হেইডাই কই। আমাদের এই মানবতার ফেরিওয়ালি কিন্তু ভাইরাল হওয়ার জন্য এসব করে নাই। তার কারণ এই মানবতার ফেরিওয়ালি কিন্তু অনেক আগে থেকে এই আপুটার মতোই ভাইরাল। আমি আগে থেকেই ভাইরাল, এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না। আর আমি বাঙালি। কিন্তু গেছে টিকটকার কিন্তু ভাইরাল হওয়ার জন্য এসব করে নাই, ভিডিও করে মানুষের মনে জায়গা নিয়ে মানবতার ফেরিওয়ালি হওয়ার জন্য এসব করেছেন, যেটা আমি মনে করি। এখন এই কথা বলার কারণে অনেকে বলবে, ভাই আজকাল দেখতেছি মানুষের পাশে দাঁড়ালেও দোষ, না দাঁড়ালেও দোষ। কিন্তু গাইস, এটা কিন্তু আমিও মানি, মানুষকে ত্রাণ দিয়ে হেল্প করছে, এটা একদম 100-এ 100। কিন্তু গাইস, ত্রাণ নিয়ে যাবার আগে এটা কেমন কথা রে ভাই? ওয়েদার ডাউন আজকে যাচ্ছি হচ্ছে কি হবে জানি না, কি একটা অবস্থা, বাজে অবস্থা। আজকে ওয়েদারই নাই, এরকম একটা অবস্থা। তাহলে বোঝেন, বন্যাট্য মানুষের জন্য ত্রাণ দিতে যাচ্ছে, কিন্তু সেখানকার ওয়েদার নিয়ে এই মামুনির মায়ে চিন্তা করতেছে। একটাবার বোঝেন সেখানকার ওয়েদারটা কেমন, ঠিকঠাক ভিডিও করা যাবে কি না, এগুলো নিয়ে মামুনির মায়ে আসলে অনেক চিন্তা করে মনে হয়। যাচ্ছি আল্লাহ জানে ভিডিও করতে পারবো কি না। যাতে মানুষ মানবতার ফেরিওয়ালা যেমন চেনে, যেমনি মানবতার ফেরিওয়ালিরও জন্য চেনে। একজন সেই লেভেলে মানবতার ফেরিওয়ালি হতে গিয়েছিলেন। তাই আমার কি মনে হয় জানেন, মানুষকে এই ত্রাণ দেওয়ার নামে করে ভিডিও করে মানুষের মনে জায়গা করে একজন মানবতার ফেরিওয়ালি হতে চাইছিলেন, এবং সেটা তিনি সফল হয়েছেন। তাই আজ থেকে এই টিকটকারের নাম আমি দিয়েছি আঞ্জুমান ফেরিওয়ালি। এই টিকটকার মানবতার ফেরিওয়ালির নামটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, ফেরিওয়ালির সামনে যদি আজকের এই ভিডিওটা কখনো যায়, তাহলে একটা কমেন্ট করে জানাবেন আপনার নতুন নামটা কেমন হলো। তো গাইস, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ এই পেজ জীবনটাকে ফলো করে দেবেন। সবার সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।